ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন একের পর এক বিস্ফোরণ। একদিকে ক্ষমতার পালাবদল, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, আর ঠিক এই মুহূর্তে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তারেক রহমান। দর্শক, আজকের এই প্রতিবেদন আপনার রাজনৈতিক ধারণা বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে চমকে যাওয়ার মতো তথ্য, বিশ্লেষণ এবং ভবিষ্যতের ইঙ্গিত। ব্রেকিং নিউজ। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা চরমে, যুদ্ধের দামামা বাজছে, কিন্তু আশ্চর্যজনকভাবে একটার পর একটা সুখবর জমা হচ্ছে ইরানের ঝুলিতে। দর্শক, গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা বিশ্ব রাজনীতির মানচিত্র কাঁপিয়ে দিচ্ছে। ইরাক সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে, চীন জোর গলায় কথা বলছে তেহরানের পক্ষে। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন একের পর এক বিস্ফোরণ। একদিকে ক্ষমতার পালাবদল, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, আর ঠিক এই মুহূর্তে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তারেক রহমান। দর্শক, আজকের এই প্রতিবেদন আপনার রাজনৈতিক ধারণা বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে চমকে যাওয়ার মতো তথ্য, বিশ্লেষণ এবং ভবিষ্যতের ইঙ্গিত। শিরোনাম এক নজরে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত। আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে সরকার। তারেক রহমান নীরব কেন? সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জল্পনা। রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা। মূল প্রতিবেদন শুরু করছি। দর্শক, একের পর এক সুখবর আসছে আওয়ামী লীগের জন্য। যে দলকে একসময় রাজনীতি থেকে প্রায় সরিয়ে দেওয়া হয়েছিল, সেই দলই আবার ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তটাই হতে পারে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। আন্তর্জাতিক মহল থেকে ক্রমাগত চাপ বাড়ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই একসুরে বলছে, একটি বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। আর এখানেই বিপদে পড়েছে বর্তমান সরকার। কারণ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে না নিলে বাংলাদেশের ওপর আসতে পারে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই চাপ আর আগের মতো নয়। এবার সরাসরি বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হবে, না দিলে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি। এদিকে দেশের ভেতরেও পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সংগঠিত হচ্ছে, রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক চাপ যুক্ত আন্তর্জাতিক চাপ যুক্ত জনমত সমান সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় তারেক রহমানের নীরবতা। দর্শক, প্রশ্ন উঠছে, কেন তিনি সরাসরি কথা বলছেন না? কেন গুরুত্বপূর্ণ ইস্যুতে অন্যদের দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে জনমত, আরেকদিকে রাজনৈতিক কূটনীতি। এই তিন দিকের চাপের মধ্যে পড়ে তিনি সেফ জোন বজায় রাখার চেষ্টা করছেন। এখন প্রশ্ন, সরকার কি নিষেধাজ্ঞা তুলে নেবে, নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হবে? আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা। জনগণের বড় অংশ যদি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, তাহলে কি সেনাবাহিনী হস্তক্ষেপ করবে? এ নিয়ে এখন তীব্র জল্পনা চলছে দেশ জুড়ে। দর্শক, বাস্তবতা হলো, রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু নেই, আছে শুধু স্বার্থ এবং সময়। আর সেই সময় এখন দ্রুত বদলাচ্ছে। বিশ্লেষণ বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা হবে, আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি এখন একটি নতুন অধ্যায়ের দিকে যাচ্ছে। দর্শক, আপনার মতামত কি? আওয়ামী লীগ কি আবার শক্তিশালীভাবে ফিরে আসবে? বর্তমান সরকার চাপ সামলাতে পারবে, নাকি বড় কোনো পরিবর্তন আসছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। মিউজিক। ব্রেকিং নিউজ। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা চরমে, যুদ্ধের দামামা বাজছে, কিন্তু আশ্চর্যজনকভাবে একটার পর একটা সুখবর জমা হচ্ছে ইরানের ঝুলিতে। দর্শক, গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা বিশ্ব রাজনীতির মানচিত্র কাঁপিয়ে দিচ্ছে। ইরাক সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে, চীন জোর গলায় কথা বলছে তেহরানের পক্ষে। ইসরায়েল হঠাৎ করে পিছিয়ে গেছে স্থলযুদ্ধ থেকে। ইউরোপের দেশগুলো আকাশসীমা বন্ধ করে দিচ্ছে আমেরিকার জন্য। আর এই সব কিছুর মাঝেই ডোনাল্ড ট্রাম্প খুঁজছেন বের হওয়ার পথ।
দর্শক, এটা কি ইরানের জয়ের শুরু নাকি এটা ঝড়ের আগের নিস্তব্ধতা? চলুন একে একে বিশ্লেষণ করি, কারণ এই যুদ্ধ শুধু মিসাইল আর বোমার নয়, এটা কূটনীতি, মনস্তত্ত্ব আর ক্ষমতার খেলা। প্রথম বড় খবর, ইরাকের অবস্থান। ইরাক এখন আর নিরপেক্ষ নেই, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের পাশে। এটা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এটা পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। কারণ ইরাক যদি সরাসরি সহায়তা দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন জোট তৈরি হবে। দ্বিতীয় বড় শক্তি, চীন। দর্শক, যখন চীন কথা বলে তা শুধু কথা থাকে না, তার ভেতরে থাকে কৌশল, পরিকল্পনা আর দীর্ঘমেয়াদী হিসাব। চীন বলছে যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে তারা দাঁড়িয়েছে ইরানের পাশে। বিশ্লেষকরা বলছেন চীন চায় না আমেরিকা আবার মধ্যপ্রাচ্যে একচ্ছত্র ক্ষমতা পাক। যদি ইরান টিকে যায় তাহলে আমেরিকার প্রভাব কমে যাবে। কিন্তু একটা বড় প্রশ্ন, চীন কি সত্যি ইরানের জন্য যুদ্ধ করবে? ইতিহাস বলছে না, চীন সবসময় নিজের স্বার্থ আগে দেখে। তাই এই সমর্থন একই সাথে আশীর্বাদ আবার সতর্কবার্তা। তৃতীয় বড় ধাক্কা, ইসরায়েল। দর্শক, এটাই সবচেয়ে চমকপ্রদ। ইসরায়েল, যারা বছরের পর বছর ইরানকে ধ্বংস করার কথা বলেছে, তারাই এখন বলছে আমরা স্থলযুদ্ধে নামব না। মানে কি? আমেরিকা যদি ইরানে সেনা পাঠায়, ইসরায়েল পাশে থাকবে না। এটা ইরানের জন্য বিশাল কৌশলগত জয়, কারণ একা আমেরিকার পক্ষে ইরানের বিশাল ভূখণ্ডে যুদ্ধ করা প্রায় অসম্ভব। কিন্তু এখানেও আছে টুইস্ট। ইসরায়েল হয়তো সরাসরি যুদ্ধ না করে দূর থেকে এয়ার স্ট্রাইক, সাইবার আক্রমণ এগুলোতেই বেশি জোর দেবে। মানে খেলা শেষ হয়নি, শুধু স্টাইল বদলেছে। ইউরোপের নতুন অবস্থান। দর্শক, ইউরোপও এবার নড়ে বসেছে। অস্ট্রিয়া সরাসরি জানিয়ে দিয়েছে আমেরিকার যুদ্ধবিমান তাদের আকাশ ব্যবহার করতে পারবে না। ভাবুন, এটা কত বড় সিদ্ধান্ত, কারণ যুদ্ধের সময় আকাশ সীমা মানেই লাইফলাইন। ইউরোপ চায় না নতুন শরণার্থী সংকট, তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক বিপর্যয়। এই অবস্থান আমেরিকার জন্য বড় কূটনৈতিক ধাক্কা, আর ইরানের জন্য একটা বড় স্বস্তি। প্রযুক্তির যুদ্ধ, সাইবার ফ্রন্ট। দর্শক, এখন যুদ্ধ শুধু মাঠে হয় না, হয় সার্ভারে, হয় কোডে, হয় হ্যাকিংয়ে। ইরান এখন সাইবার যুদ্ধে ভয়ঙ্কর শক্তিশালী। তাদের হ্যাকাররা পশ্চিমা বিশ্বের বিভিন্ন সিস্টেমে আক্রমণ চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন যদি আমেরিকা সরাসরি হামলা করে, তাহলে পাল্টা আঘাত আসতে পারে ব্যাংকিং সিস্টেমে, পাওয়ার গ্রিডে, পুরো অর্থনীতিতে। এই ভয়ের ভারসাম্য ইরানের জন্য বড় সুবিধা, কিন্তু এটা দুই ধারো তলোয়ার, একটা ভুল আর সব কিছু ধ্বংস। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে, ট্রাম্প। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এখন সবচেয়ে জটিল অবস্থায়। তিনি জানেন যুদ্ধ মানেই অর্থনৈতিক চাপ, আর তিনি চান নিজের অবস্থান শক্ত রাখতে। তাই বিশ্লেষকরা বলছেন তিনি যুদ্ধ না বাড়িয়ে সম্মানজনকভাবে বের হতে চান। কিন্তু এটাই ইরানের সুযোগ। তারা চাপ বাড়াচ্ছে, দেখাতে চাইছে তারা পিছিয়ে যাবে না। কিন্তু মনে রাখবেন, ট্রাম্প একজন অনিশ্চিত নেতা। যে মানুষ আজ পিছিয়ে যাচ্ছে, কালই হতে পারে সবচেয়ে বড় আক্রমণের নির্দেশ দেবে। তাহলে চূড়ান্ত বিশ্লেষণ কি? দর্শক, ইরান এখন একটার পর একটা সুখবর পাচ্ছে। ইরাক পাশে, চীনের সমর্থন, ইসরায়েলের পিছিয়ে যাওয়া, ইউরোপের সীমাবদ্ধতা, সাইবার শক্তি, আমেরিকার দ্বিধা, সবকিছু মিলিয়ে স্কোরবোর্ডে ইরান এগিয়ে। কিন্তু খেলা এখনও শেষ হয়নি, কারণ আন্তর্জাতিক রাজনীতি সবচেয়ে পিছল ময়দান। আজকের মিত্র, আগামী দিনের শত্রু। শেষ কথা, ইরানের সামনে এখন দুটো পথ, একটা সঠিক চাল আর তারা জিতবে, একটা ভুল আর সব সুখবর শোকের খবরে পরিণত হবে। দর্শক, আপনার কি মনে হয়, ইরান কি সত্যি জয়ের পথে, নাকি বড় কোনো ঝড় আসছে সামনে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ব্রেকিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।